নমস্কার ভক্তবিন্দুরা, কৃষ্ণকথা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছর বাংলার মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। তাই দেবীর কৃপা লাভ করতে প্রত্যেকের ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা করা হয়। সরস্বতী ছাড়াও বাগদেবী, শারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, বক্রেশ্বরী সহ আরও অনেক নামে দেবী ভক্তদের মনে সদা বিরাজমান। তাই প্রতি বছর শ্রী পঞ্চমী তিথিতে আমরা প্রত্যেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠি। দেবী সরস্বতী পুজোর অন্যতম প্রধান অঙ্গ হল দেবীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র। পুষ্পাঞ্জলি মন্ত্র ছাড়া দেবীর পুজো সম্পূর্ণ হয় না। তাই আমরা প্রত্যেকেই সকাল থেকে উপোস করে পুজোর শেষে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করি এবং দেবীর প্রণাম মন্ত্র পাঠ করি। আজকে আমি আপনাদের জন্য দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং স্তব মন্ত্র পাঠ করে শোনাবো। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত ভক্তবিন্দুদের কাছে অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকে আমি কেবলমাত্র এই মন্ত্রগুলো পাঠ করে শোনাবো আপনাদের জন্য। তাহলে চলুন সবার প্রথমে দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে শোনাচ্ছি। ওম মুক্তাহারা বদতং শিরোষি শশিকালা লঙ্কৃতং বাহুবি শৈর ব্যাখ্যং বর্ণক্ষমালং মণিমায় কলশং পুস্তকং চদহন্তিম আরিণতুঙ্গম বক্ষো রিবর বিলস মধ্যম দেশম ধীশং বচমিরে চিরায় ত্রিভুবন নমিতং পুণ্ডরীকে নিঃসনম। দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবীর পুজোয় বসতে হবে। এবার আমি আপনাদের দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে শোনাচ্ছি। আমরা সকলেই জানি পুষ্পাঞ্জলি না দেওয়া অবধি আমাদের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। তাই আমরা প্রত্যেকেই সকাল থেকে উপবাস করে পুজোর শেষে দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে থাকি। চলুন তাহলে শুরু করি পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্র কাল্য নম নিত্যং সরস্বত্য নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এবচ এষ সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে চন্দন সহ ফুল ও বেলপাতা দেবীর চরণে নিবেদন করতে হবে। দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি নিবেদনের পর আমরা হাত জড়ো করে দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রটি পাঠ করব। দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। 2 হাত জড়ো করে আমরা দেবীর প্রণাম মন্ত্রটি পাঠ করব। তাহলে এবার চলুন সবার শেষে দেবীর স্তব মন্ত্রটি পাঠ করা যাক। শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্প পিশাভিতা শ্বেতম বরধরা নিত্য শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেত অলঙ্কারাভ ভস্মিতা বন্দিতা সিদ্ধ গন্ধ বর্বচিতা দেবো দানৈব পূজিতা মুনিভি সর্বঋষিভি स्तूयते सदा ত্রোতানেন
तं देवीं जगद्धत्रीं सरस्वतीं जे शरति त्रिसन्ध्यायो सर्वं विद्यां लभन्ति ते। আজকে তবে এই পর্যন্তই রইল। আশা করি এই ভিডিওটিতে আমি সরস্বতী পুজোর যাবতীয় মন্ত্র আপনাদের দিতে পেরেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না। পৌরাণিক এবং অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমার সঙ্গে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণকথা লাইভ ভিডিও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।